আন্দোলন সংগ্রামের দীর্ঘদিনের সহযোদ্ধা ও মন্ত্রণালয় চালানোর মতো অভিজ্ঞদের উপরেই আস্থা রাখলেন নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও সালাউদ্দিন আহমদের মতো দলের সিনিয়র নেতারাই গঠন করলেন বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী। মা খালেদা জিয়ার ক্যাবিনেটের সদস্যদের নিয়ে নিরাপদ ও জবাবদিহিমূলক সরকার গঠনে প্রস্তুত তারেক রহমান। Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chat. ভিন্ন ভিন্ন পেশাগত পরিচয় আছে তাদের, কিন্তু পুরোদস্তর রাজনীতিবিদও। এমন অভিজ্ঞতা নিয়েই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জীবনে বাম ছাত্র সংগঠনের তুখোর ছাত্র নেতা ছিলেন। শিক্ষা জীবনের ইতি টেনে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন শিক্ষকতায়। ১৯৪৮ সালে ঠাকুরগাঁয়ে জন্ম নেওয়া কৃতি রাজনীতিবিদ ১৯৮৬ সালে ফের যোগ দেন রাজনীতিতে। পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে বিএনপিতে যোগ দিয়ে ঠাকুরগাঁ জেলার সভাপতি হন। দলের পঞ্চম কাউন্সিলে হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর প্রথমে ভারপ্রাপ্ত মহাসচিব, এরপর প্রায় এক দশক ধরে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। এছাড়া ২০০১ সালে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়া সরকারের প্রথমে কৃষি, পরে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হলেও শপথ নেননি তিনি। এবার নির্বাচিত হয়ে বড় দায়িত্ব সামলানোর ভার তার কাঁধে। যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, ছাত্র নেতা থেকে আমলা, পরে রাজনীতিতে ফেরা আরেক নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক এই নেতা আমলা হিসেবে ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে সরকারি চাকরি ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে কক্সবাজার ১ আসন থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। ২০০১ সালে দায়িত্ব পান যোগাযোগ প্রতিমন্ত্রীর। বিএনপির যুগ্ম মহাসচিব থাকাকালে শেখ হাসিনা সরকার তাকে গুম করে রাখে। পরে দীর্ঘদিন ভারতে নির্বাসনে থাকার পর শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরতে পারেন। বিএনপির প্রভাবশালী স্থায়ী কমিটির এই সদস্য তারেক রহমানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। আমির খুসরু মাহমুদ চৌধুরী শিক্ষা জীবন শেষ করে যুক্ত হন বাবার ব্যবসায়। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দায়িত্বের পাশাপাশি ছিলেন সোনালী ব্যাংকের দায়িত্বে। বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়া ছেড়ে দেওয়া আসনে ১৯৯১ সালের উপনির্বাচনে জয়ী হন। ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০১ সালে বাণিজ্য মন্ত্রী হন। বিএনপির সংকট সংগ্রাম ও পলিসি প্রণয়নে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই নেতা এবারও থাকছেন তারেক রহমানের সরকারের বড় দায়িত্বে। ১৯৬০ সালে জন্মগ্রহণকারী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ১৯৭৯ সালে ছাত্র রাজনীতিতে সক্রিয় হন। পরে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে সক্রিয় হন বিএনপিতে। দলের চিকিৎসকদের সংগঠন ড্যাবের মহাসচিবের দায়িত্ব সামলান ৪ বার। বেশি আলোচনায় আসেন খালেদা জিয়ার চিকিৎসক হিসেবে। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাকে মন্ত্রণালয়েরও দায়িত্ব সামলাতে হবে। বিশ্লেষকদের মতে বিএনপি সরকারের মন্ত্রীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দক্ষতার সাথে দায়িত্ব সামলানো আর দুর্নীতির রাশ টেনে ধরা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।